হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ড্যানিয়েল খান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। আজকে আইএলটিএস নিয়ে না, আইএলটিএস করার আগে আপনাদের কিছু ইনিশিয়েটিভ নিয়ে কথা বলা। আমি আজকে একটা ফোন কল পেলাম। এক ভাইজান আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন, ভাই আপনি অনলাইনে কিরকম ফি নেন, অফলাইনে কিরকম ফি নেন, আপনি কোনটা ভর্তি হবেন? আনসার ওয়াজ যেটা সস্তা। তো এটা বেস ফ্যামিলি ভিডিওটা বানানো আছে। কারণ আমরা যখন আইএলটিএস কোর্স করতে চাই, আমরা এটা ভুলে যাই যে এই এক্সামের কোর্স ফি 17,500 টাকা, উইচ ইজ নট স্মল সাম। বহুত লোক 17,500 টাকা মান্থলি কামান। সো এই সামটা যদি আপনি এক্সামে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে কতটুকু অ্যাটলিস্ট ইনভেস্ট করা উচিত? থিঙ্ক অ্যাবাউট ইট। অন টপ অফ দ্যাট, বাংলাদেশে তো ভাই আমরা ওভার স্মার্ট জাতি, বেশি বুঝি সবকিছু, হুচুকে নাচানাচি করি। সো এই জন্য দেখা যায় যে আমরা অনেক সময় করি কি, সস্তা খুঁজি, 2,000 টাকা 3,000 টাকা কোর্সে চলে যাই, পারলে তো ফ্রি ক্লাস করে পরীক্ষা দিয়ে ফেলি। এগুলোর আউটপুটটা হয় কি, আপনি রেজাল্টটা খারাপ করবেন, আপনি আর 10 জন লোককে বলবেন যে আইএলটিএস ডিফিকাল্ট, আইএলটিএস করো না, এই সেই হাবিয়ে যাবে। কিন্তু যখন আমরা কিছু করতে যাই, আমরা না ভেবে করি, ইট ক্যান হ্যাভ এ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর লাইফ। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সাজেশন দেয় যে যেসব টিচার নিজেরা বই লেখেন তাদের কাছে পড়তে যাও। এখন আইএলটিএস এর কোনো বই লেখার কোনো যোগ্যতা বাংলাদেশে ডেফিনেটলি কোনো টিচারের নাই, কারোই, আমার নিজেরও নাই, কারোই নাই। কারণ আইএলটিএস যে একটা বই লিখতে মিনিমাম 8-10 বছর সময় লাগে। আইএলটিএস যতগুলো বই আছে, আপনি ক্যামব্রিজের ওয়েবসাইট ঘেটে দেখেন তাহলে বুঝবেন। আর দোজ আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল, দোজ আর নট বুকস, রিমেম্বার দ্যাট। আর এই বুকস গুলা অবভিয়াসলি রিজার্ভ কিভাবে বানানো হয়েছে, কারণ ওইটা আপনাদেরকে বোঝানোর মতো লেভেল দিয়ে মেনটেন করা হয়েছে। এবং ওইটার বাইরে আপনি গেলে কোনো লাভ কিছু হবে না। মক টেস্টটাও এই বইয়ের বাইরের লেভেলে, কোনো লাভ হবে না। ফোকাস অন লার্নিং আইএলটিএস প্রপারলি। এখন আপনি কেমনে বুঝবেন যে আপনি প্রপারলি আগাচ্ছেন না প্রপারলি আগাচ্ছেন না? আমার কিছু ভিডিওতে বলা আছে আইএলটিএস প্রপারলি শুরু করার সিস্টেমটা কি, একটু দেখে নিন। একটু হিন্টস দিচ্ছি। স্পোকেন, রাইটিং, লিসনিং, রিডিং, এভাবে জানেন কিনা দেখবেন। অর লিসনিং, রাইট, সরি, স্পোকেন রাইটিং হোক বা রাইটিং স্পোকেন হোক, সব টু বি টোটালি আপ টু টিচার, কোনো প্রবলেম নেই। স্পোকেন দিয়ে শুরু করতে পারেন, রাইটিং দিয়ে শুরু করতে পারেন, বাট মেক শিওর দুইটার মধ্যে যে কোনো একটা যেন 1 নম্বরে থাকে। দেন লিসনিং, লাস্টে রিডিং করবেন। আপনার সময় কম লাগবে, এফোর্ট কম লাগবে, প্যারা কম লাগবে, রেজাল্ট ভালো হবে, সোজা হিসাব। অন টপ অফ দ্যাট, যদি আপনি বুঝতে হয় যে আপনি টিচার কেমনে পিক করবেন, এখানে একটা ইস্যু আছে। 1 নম্বর আগে প্র্যাকটিক্যালি বুঝি। কথার কথা, আপনি একটা এক্সপেন্সিভ ফোন ইউজ করবেন, কোনো ব্র্যান্ডিং না করে কোন ফোন। সাপোজ আপনি লাখের ঘরে কোনো ফোন ইউজ করবেন, বাট আপনি কিপটেমি করে 300 টাকা বা 500 টাকা একটা কভার কিনতে চান না। এখন আপনি যদি 1-1.5 লাখ টাকার ফোন সঙ্গে ক্যারি করেন, হাত থেকে পড়ে যায়, গ্লাসের কভার, মানে আপস অ্যান্ড ডাউন গ্লাস হয়, হাত থেকে পড়লে কি আর ভেঙে যাবে না? প্রিপারেশনটা কিছু এরকম। আপনি 17,500 টাকা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনি টিচার খুঁজতেছেন 2-3 হাজার টাকা। অবশ্যই আপনি খারাপ টিচার পাবেন, কারণ মার্কেটে বহুত ক্যাটাগরি টিচার আছে। যারা ভালো সার্ভিস প্রোভাইড করে তারা কখনোই সস্তা দিবে না। আর সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না, ইউনিভার্সাল ল। আমরা মনে করি আইএলটিএস করতে গেলে মুখস্থ করবো, কিছু শিট প্র্যাকটিস করবো, ব্যাস হয়ে যাচ্ছে। ইটস নট দ্যাট সিম্পল। এই জিনিসটা আমরা হোল লাইফে যা পড়াশোনা করছি আর হোল লাইফে যা পড়াশোনা করবো, ইটস কমপ্লিটলি সামথিং এলস। যদি আপনি এটা ব্যালেন্স করতে না পারেন, ডেফিনেটলি খারাপ আসবে। কারণ আমরা মনে করি অনার্স মাস্টার্স করছি, ব্যাস হয়ে গেছে, আমি অনেক কিছু পারি। হ্যাঁ, অফকোর্স ইংলিশ কিছু তো অবশ্যই পারেন, বাট অনেক কিছু পারেন না। পারলে আপনি আইএলটিএস এর জন্য এত ওয়ারিড হতেন না, আপনি ভুল বুঝতেন না। কারণ যে প্রপারলি পারে সে অবশ্যই বুঝবে দেয়ার অলওয়েজ সামথিং নিউ ফর মি টু লার্ন। যে কম পারে সেই মনে করবে আমি সব পারি, ইউনিভার্সাল, এটাও মাথায় রাখতাম। আই এম নট ইনসাল্টিং এনিবডি, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতেছি। কারণ আমি আমার ক্যারিয়ারে আই হ্যাভ বিন ব্লেসড যে আমি অনেক হাই প্রোফাইল লোকজনকে পড়ার সুযোগ পেয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বুয়েট, চুয়েট, রুয়েট, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল, সব জায়গায় প্রফেসরদেরকে পড়ার সুযোগ পেয়েছি, যারা ওখানে টিচিং করতেছে বা বেশ হাই লেভেল আছে। ওকে, অনেক সিনিয়র লোকজনকে পড়ার সুযোগ পেয়েছি। তো স্টুডেন্টের কথা নাই বললাম, স্টুডেন্টও পড়াইছি। তো তাদের ক্ষেত্রেও যদি চ্যালেঞ্জ ফেস করতে হয় যে আইএলটিএস ইজ সামথিং ডিফারেন্ট, তো নর্মাল লোকজন তো অবশ্যই আমরা গাধা, কারণ তাদের সাথে আমরা কম্পারেবল লেভেলেই পড়ি না। যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখে তাদের যদি ডিফিকাল্ট লাগে, দ্যাট মিনস এখানে নিশ্চয়ই কিছু ইউনিক আছে। এখন ডিফিকাল্ট লাগা মানে এই না যে অনেক টাফ। ডিফিকাল্ট লাগা মানে এই যে আমরা নর্মালি পড়াশোনা কি করি, আমরা জাস্ট মেমোরাইজ করি, এক্সামে পার্টিসিপেট করি। আইএলটিএস জিনিসটা কি, এখানে কোনো কিছু কমন পড়বে না। তো কমন না পড়লে আপনি কেমনে কি করবেন? এটার প্যাটার্ন বুঝতে হবে, এটা সিস্টেম বুঝতে হবে। খালি বই বই করলেই হবে না। আইএলটিএস যদি বই দিয়ে হতো কাজই হতো, তাহলে আর কারো এত কষ্ট হতো না। নীলক্ষেত দোকানদার একজন মাশাআল্লাহ বিল গেটস হয়ে যেত। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে বুকস নিয়ে নাচানাচি করেন না, কারণ বুকস যদি অ্যাকচুয়ালি কাজে লাগা হতো আপনি এটা হ্যারেক নিতেন না। সিম্পল লজিক বুঝেন। যদি আপনি মনে করেন যে বুকস নিয়ে আপনি আইএলটিএস উদ্ধার করে ফেলবেন, ফার্স্ট থেকে দেখেন আপনার বাসায় কোন গ্রামার বই আছে, কখনো গ্রামার বইটা ফুল গোথ্রু করে দেখছেন? ফুল গোথ্রু করে দেখেন, আপনার গ্রামার, ভোকাবুলারি বেসিক নিয়ে কোনো হ্যারেকই থাকার কথা। আপনার বাসায় এক্সিস্টিং বই নিয়ে আপনি হ্যারেক না নিয়ে জাস্ট বই কিনতেছেন, শিখতেছেন না, মিনিংটা কি দাঁড়াচ্ছে? আমরা বই কিনতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি না। এই জন্যই বললাম যে ডোন্ট রান আফটার বুকস, কোনো লাভ হবে না। আর আইএলটিএস কোন ট্রেনার যদি আপনাকে ট্রেন করে, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ট্রেনার এন্ড জাস্ট এভারেজ টিচার।
ট্রেনার আপনাকে ট্রেন করবে, দ্যাট ট্রেনার হ্যাভ টু বি পারফেক্টলি এলিজিবল টু ট্রেন IELTS। তার ইচ ব্যান্ডে অ্যাটলিস্ট 7 থাকা লাগবে, আদারওয়াইজ তার কাছে যাবেন না। যে ব্র্যাগিং করে, অ্যাভয়েড দিস পিপল। আর যার কাছে যাবেন প্লিজ ট্রাই টু গেট সাম ডকুমেন্ট। চেষ্টা করবেন তাকে বলার যে স্যার ওর ভাই, আমি আপনার সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট আছে যে আপনি অ্যাকচুয়ালি আজ দিয়েছেন কখনো, আমি আমারটা উইলিংলি দেখাইতেছি। যদি না দেখাচ্ছে বুঝবেন এই পার্সনের কোনো প্রবলেম আছে, কনফিডেন্স নাই। এন্ড ব্র্যাগিং যারা করে, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দোজ পিপল। ব্র্যাগিং মিন্স এই বান্দা ইউটিউবার, হয়তো তার অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই আছে সেই আছে। আপনি তার কাছে শিখতে গেছেন, আপনি তার কাছে অন্য কোনো পারপাসে যান নাই। সো ফোকাস অন দ্যাট, আপনি শিখবেন কিনা। আমার এই আছে, আমার সেই আছে, আমি এক্স এর অমুক তমুকের, আমি এক্স এম অমুকের এক্স ছিলাম, দরকার নেই তো। ওই ভাইজানের গার্লফ্রেন্ডকে আপনার জানার দরকার নেই। আমি অমুক পজিশনে এক্স ছিলাম, অমুক পজিশনে এক্স ছিলাম, তো বললে তো আপনার লাভ নেই। আপনি আপনার প্রেজেন্ট দেখেন। ওকে, তো এখানে একটা বড় ফ্যাক্টর যে আপনি যাকে দেখে যাবেন তার কাছে যান, কাজে দিবেন। এন্ড এগেইন যেটা শুরু করছিলাম, মানি। মানি ইজ এ ভেরি বিগ ইস্যু। There are two type of things. One is wasting money and another is investing money. আপনি যখন নিজের লাইফে নিজে ইনভেস্ট করবেন, আউটপুটটা ভালো পাবেন। ইনভেস্ট না করে ওয়েস্ট করেন, ওয়েস্টিংটা কিরকম? 2,000 টাকাতে যে কোর্স করলেন, তারপর দেখলেন না প্রিপারেশন ভালো হয়নি, 5,000 টাকা দিয়ে যে করছো, না শান্তি পাননি, 8,000 টাকা দিয়ে যে করছেন, না কেমন কেমন যেন কিছু একটা শিখছি বাট পারফেক্ট হচ্ছে না। এরপর 10-12 হাজার টাকা টিচার, এখন বুদ্ধিমানটাকে এখানে এত টাকা খরচ করে আউটপুট কি আসবে আপনার? আপনি টাইমটা জাস্ট ওয়েস্ট করতেছেন। টাকাটার থেকে বড় ইম্পর্টেন্ট আমাদের একটা টাইম, এটা মাথায় রাখবেন। আর টাইমটার সাথে সাথে আপনি কিন্তু ল্যাক অফ কনফিডেন্স ফেস করছেন, যে আমি এতদিন ধরে পড়তেছি, আমার মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমি পারতেছি না। এগুলো কিন্তু অনেক বড় ইস্যুস। ওকে, এই ধরনের কিছু ভাই আছেন। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে 3-4 বছর ধরে IELTS প্রিপারেশন নেন, তারপর 5 বা 5.5 পান। তো লাভের লাভ কি? আপনি যখন 2-3 বছর বা 4 বছর ওয়েস্ট করতেছেন, আপনাদের স্টুডেন্ট ভিসা পাবেন না আপনি সহজে, কারণ আপনার স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে। সবগুলো জিনিস ভেবে চিন্তে আগান। মানে হাওয়ায় উড়েন না। IELTS সেক্টরটা খুবই ডিফিকাল্ট এবং খুবই ইজি, ডিপেন্ডিং অন ইউর অ্যাপ্রোচ। বোকামি করবেন, কিচ্ছু করতে পারবেন না। স্মার্টলি আগাবেন, বাচ্চা বাচ্চা ছেলে বেড়ে চলে যাচ্ছে। আমার ফেসবুক ও ইউটিউবে দেখেন অনেকগুলো লাইভ ভিডিও আমি করছি। সো দ্য থিং ইজ, একটু শুনেন, ভালো কথাই বলতেছি, এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, কিছু অ্যাডভাইস দেওয়া। যারা আমাকে ফলো করেন তাদের হয়তো কোনো কাজের পেজে ভালো লাগে না, ডিসলাইক মেরেন। ওকে, আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, কারণ আমি চেষ্টা করি হেল্প করার। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।